এইবার আসলে আমি একটু ডিকোডিং অফ করে দিলাম। ওকে, নাও এই সিগন্যালটা দেখবেন, আমি আপনাদেরকে একটু দেখাই। আসসালামু আলাইকুম, চলে আসলাম অনেকদিন পর আপনাদের সামনে আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা কোনো আইফোনের কাজ শেখাবো না, আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল দেখাবো, সেটা হলো Redmi Note 11। এই ফোনটার প্রবলেমটা কি আসেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। এই ফোনটার প্রবলেমটা হলো মূলত ক্যামেরা। দেখেন, আমরা যদি ক্যামেরা ওপেন করি, দেখেন এই যে আমার ক্যামেরা ওপেন হয়েছে, বাট আমি যখন এটাকে ফ্রন্ট ক্যামেরা ওপেন করবো, দেখেন আমার কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা ওপেন হচ্ছে না। দেখেন কোনো ফ্রন্ট ক্যামেরা ওপেন হয় না। তো এটার প্রবলেমটা কি আজকে আমরা আপনাদেরকে দেখাবো। এটা মূলত কি হয়েছে, কাস্টমার নিয়ে আসছে আপডেট দিছে, সে ফোন অটোমেটিক্যালি ক্যামেরা চলে গেছে। তো এই ধরনের প্রবলেমগুলো নর্মালি আমাদের যারা টেকনিশিয়ান ভাইরা আছে সিপিইউ রিভলভ করার পরে হয়ে যায়। অনেক সময় আপনার সিপিইউ রিভলভ করার পরেও হয় না, সেই ক্ষেত্রে কি করবেন? তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে সিপিইউ রিভলভ না করেও এই কাজটা করা যায়। কিভাবে আমরা কাজটা করি স্টেপ বাই স্টেপ আজকে আপনাদেরকে সলিউশন দেখাবো। চলুন আমাদের সাথে থাকুন। এবার আমরা ফোনটাকে ওপেন করে নেব। দেখেন আরেকবার আমি একটু ট্রাই দিই ক্যামেরাটা কি প্রবলেম হচ্ছে। দেখেন আমি ফ্রন্ট ক্যামেরা ওপেন করি, আমার কিন্তু ফ্রন্ট ক্যামেরা ওপেন হচ্ছে, জাস্ট ব্যাক ক্যামেরাটা অটোমেটিক্যালি জুম হয়ে গেছে। আবার দিই, ফ্রন্ট ক্যামেরা ওপেন করি, দেখেন এটা আমার অটোমেটিক্যালি ফ্রন্ট ক্যামেরা কিন্তু ওপেন হয় না। প্রবলেমটা মূলত এই। তো এখন আমরা আপনাদেরকে যেটা দেখাবো, আমরা এখন আপনাদেরকে এই ফোনটার ক্যামেরাটা খুলে নিয়েছি। প্রথমত ক্যামেরাটা খুলে এখন আমরা এটার জিআরটা চেক করব। আমরা এটা হলো আমাদের ফ্রন্ট ক্যামেরা, এটা হলো ফ্রন্ট ক্যামেরা কানেক্ট। সো এই ফ্রন্ট ক্যামেরা কানেক্টরের জিআরটা আমরা চেক করবো। এখানে দেখেন অলরেডি আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে, এটা ফ্রন্ট ক্যামেরা কানেক্টরের আমরা যদিও এর আগে থেকে আমরা ডায়াগনোসিস করেছি, তো তারপরে আমি জাস্ট একটু আপনাদের দেখানোর জন্য আর ভিডিওটা শর্ট করার জন্য বলে দিচ্ছি। আমি এটার প্রত্যেকটা লাইনের জিআর চেক করেছিলাম। এখন হলো ফাইনালি এইটা আর এটা, এই দুইটা লাইন আমরা চেক করবো। এই দুইটা লাইন, একটা পয়েন্ট হলো এসডিএ আর হলো এসসি, এটা আইটিসি লাইন। তো এই লাইনের জিআর 465 থাকার কথা, এখানে 465 টাকা। তো আমরা যেহেতু ইউনিটির মিটারে চেক করতেছি আর এখানে অন্য আরেকটা মিটারের জিআর আছে, তো এটা আপনার 30% টলারেন্স আছে। তো আসেন আমরা একটু চেক করি। প্রথমত আমরা কোন পয়েন্ট আরেকবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আবার এই যে উপরের থেকে 1 আর 2, এই দুইটা পয়েন্ট, ঠিক আছে। আসেন আমরা প্রথমটা যদি চেক করি, 971 দেখাচ্ছে, তারপরেরটা 972 দেখাচ্ছে। অনেক ডিফারেন্স। 900 কখনো কোনো আইটোসিতে জিআর আসতে পারে না। একটা আইটোসিতে সর্বোচ্চ 500 ইজ ওকে। দেখেন এবার আমরা আপনাদেরকে জিআর যদি দেখাই, যেমন আমাদের এই কানেক্টরটাতে নরমালি যে জিআর আমাদের ছিল, দেখেছেন যে আমরা একটা বিট ম্যাপে চেক করি। আমরা যেহেতু এখানে দেখলাম যে অলমোস্ট জিআর আছে কত, এই যে এখানে আমাদের কিন্তু প্রায় 1000-এর মতন জিআর আমরা পেয়েছি, বাট এখানে আমাদের কত থাকার কথা। আমি আজকে আপনাদের ভিডিওতে একটা কথা বলে দিই, মোস্ট অফ দ্য আইটিসিতে আপনার 500-এর কাছাকাছি জিআর আসে, বাট এখানে আপনার আসতেছে হলো অলমোস্ট 1000-এর মতো। আমরা ঠিক এখানে আরো একটা ক্যামেরা আছে, আমরা এই ক্যামেরার জিআর চেক করি আইটিসি লাইনের। যেমন ধরেন এইখানে যদি আমরা দুইটা আইটিসি লাইন চেক করি একেবারে সাইডে, তো চলুন আমরা একটু মাইক্রোস্কোপে আপনাদের দেখাই। এখানে যদি জিআর আমরা একটু চেক করি, দেখেন তো এইখানে দেখেন, এইখানে কিন্তু আবার ঠিক আছে 300 সামথিং বা 400 সামথিং আসতেছে। আমরা এসএল এর যে দুইটা চেক দিই, দেখেন এখানেও জিআর ঠিক আছে, বাট আমরা যখন ঠিক আগের জায়গায় যাবার যখন যে চেক দিব, খেয়াল করবেন এইখানে আমার জিআর আসতেছে 1000 এর মতো, অলমোস্ট 970 আসে। সো দিস ইজ দ্য প্রবলেম। সো আজকে আমরা
এইটাতে যাতে সিপিইউ রিভলভ না করে একদম 100% ডায়াগনোসিস করা যায় সেইটা আমরা আপনাদেরকে দেখাবো। তো এটার সলিউশন দেওয়ার আগে আপনাদেরকে আমরা এটা অসিলোস্কোপের মাধ্যমে চেক করে দেখাবো। তো চলুন এবার আমরা অসিলোস্কোপকে কানেক্ট করা যাক। এবার আসেন আমরা এখানে দুইটা ওয়্যার লাগাইছি, একটা ওয়্যার হলো ব্লু কালার আর একটা হলো হোয়াইট কালার। তো প্রথমত আমি যে হোয়াইট কালার যেটা লাগিয়েছি এটা হলো এই পাশে এই 2 নাম্বারটা, আর এইটা যেটা লাগিয়েছি এটা হলো ব্লু কালার। তো আসেন ব্লু কালার যেটা এটা হলো এইচডিএ আর হোয়াইট কালার যেটা এটা হলো এসসিএল। তো এটা আপনাদেরকে জানার জাস্ট মনে রাখার জন্য বললাম, কারণ আমরা এখন অসিলোস্কোপের থ্রুতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই কোনটি ডায়াগনোসিস করতে হয়, I2C লাইন কিভাবে চেক করতে হয়। আচ্ছা দেখেন, আপনাদেরকে এর আগে আমাদের চ্যানেলে আমরা অসিলোস্কোপ সম্পর্কে বেসিক আইডিয়া আপনাদেরকে দিয়েছি। তো আজকে আমরা বেসিক আইডিয়া দিব না, জাস্ট আমরা এটা দিয়ে I2C কিভাবে চেক করতে হয় সেটা দেখাবো, খুব শর্টকাটে দেখাবো। যেহেতু আমাদের এত লং টাইম, আমাদের ট্রেনিং এ যদি আসেন আমরা খুব ডিটেলসে আপনাদেরকে বোঝাবো কিভাবে ডিএসও থ্রোতে প্রত্যেকটা সিকোয়েন্স চেক করা যায়, প্রত্যেকটা প্রোটোকল চেক করা যায়। তো আসেন আজকে আমরা যেটা এখন দেখাবো, যে এটা আমার সেটিং করা আছে আগে থেকে। তো জাস্ট আমি এখন আপনাদেরকে কানেক্ট করে দেব। তো এইখানে আমার দেখেন দুইটা কালারের আমি একটা নিয়েছি, একটা ইয়েলো কালার, একটা হলো গ্রিন কালার। তো গ্রিন কালার যেটা এটা আমার ডাটা, ইয়েলো কালারটা হলো ক্লক। সো আমি এখন আর এটার সাথে আমি নেগেটিভ কাউন্ট করব, কানেক্ট করব। এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের সাথে আমি গ্রাউন্ড কানেক্ট করব, আর এই দুইটার সাথে এসসিএল এন্ড এইচডি কানেক্ট করব। দেন আমি এখানে আপনাদেরকে সিগন্যাল দেখাবো। এবার আসেন আমার প্রথম পালাটা হলো আমি গ্রাউন্ডকে কানেক্ট করে দেব। আসেন আমার এখানে একটু দেখাবেন, দেখেন আমার এই ফোনটা কিন্তু অফ করা আছে। এখন আমি প্রথম নেগেটিভ পোর্টটা লাগাই দেব। ওকে, 1 and 2 দুইটা প্রোবই আমি লাগাই দিলাম। ওকে, নাও এই যে সাদা অংশটা, সাদা যে ওয়্যারটা আমি আপনাদেরকে বলেছিলাম যে সাদাটা কিন্তু আমার এসসিএল। তাইলে এসসিএল হলো আমি চ্যানেল 1, আমার চ্যানেল 1 আমি এসসিএল সিলেক্ট করেছি। সরি, এইটা হলো আমার এসসিএল। ইয়েলো কালারটা, ইয়েলো কালারটা হলো ক্লক, আর চ্যানেল 2 যেটা এই যে এই প্রোবটা, এই প্রোবটা এটার মধ্যে আমি ডাটা লাগাবো, গ্রিনটা। এই যে ডাটা লাগাই দিলাম। ওকে, নাও জাস্ট আমি ব্যাটারিটা কানেক্ট করব আর আমি ফোনটা অন করব। ওকে, দেখেন এই যে ব্যাটারিটা কানেক্ট করলাম। ওকে, নাও এখানে আমি রেখে দেব। এখন ফোন কানেক্ট করার পালা। ওকে, আমি এটা ওপেন করে ফেললাম, ফোনটা ওপেন হয়ে গেল। এইবার আসেন আমার ডিএসওতে দেখান। এইবার জাস্ট আমি যে এখান থেকে এটা অন করে দেব। খেয়াল করুন আমার ফোনটা অন হোক আগে, অন হলে প্রপারলি যখন অন হবে আমি আপনাদেরকে জাস্ট অন করবো। এখন না, যখন আগে আমি ক্যামেরাটা ওপেন করে দেবো আপনাদেরকে বোঝার জন্য। টোটাল জিনিসটা আমি এখানে নিয়ে আসলাম, টোটাল বিষয়টা আমি এখানে নিয়ে আসলাম। দেখেন আমি যদি ফ্রন্ট ক্যামেরা ওপেন করি, ফ্রন্ট ক্যামেরা কিন্তু ওপেন হচ্ছে না, প্লাস এখানে দেখেন কোনো সিগন্যাল দেখাচ্ছে না, কোনো সিগন্যাল দেখাচ্ছে না। এর কারণ হলো আমার I2Cর এসসিএল এর যে দুইটা লাইনই প্রবলেম। তো আমরা খারাপ জিনিসটা দেখালাম, এবার আপনাদেরকে ভালো করার পরে আবার চেক দিব। আর এখন আমাদের করণীয়টা কি সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। এইখানে কানেকশন আছে, দ্যাট মিন সবগুলো সেম I2C লাইন দেওয়া হচ্ছে।
এখন আমি মিটারের একটা কাটা এখানে ইউজ করবো কন্টিনিউটি মোডে, আর একটা কাটা এখানে আমি কন্টিনিউটি টেস্ট করবো। যদি কন্টিনিউটি না আসে তাহলে বুঝতে হবে আমার এই কানেক্টরগুলো থেকে এখানে লাইন মিসিং আছে। তো আমি যদি এখানের এই কানেক্টর অথবা এই কানেক্টরের I2C, SCL, SD আলাদা আলাদা করে লাইন যদি আমি জাম্পারিং করে দিই, তাহলে যেহেতু আমার এখানে কানেকশন ঠিক আছে, এখান থেকে লাইনটা এখানে জাম্পারিং করে দিলে কিন্তু আমার পারফেক্ট কাজ হয়ে যাবে। এটা করার পরে আমি আবার এটা আপনাদেরকে অসিলোস্কোপের থ্রুতে দেখাবো যে আমার I2C কাজ করে। তো চলুন আগে জাম্পারিংটা করে ফেলি। Don't be late. Fixing leads you all the way. Fix your future, don't delay. Fixing leads you all the way. ওকে, চলুন এখন আমরা আপনাদেরকে দেখাবো আমার এই I2C-টা কি ওয়ার্কিং কিনা। দেখেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা ওপেন হচ্ছে, ব্যাক ক্যামেরা অ্যান্ড ফ্রন্ট ক্যামেরাতেও দেখেন এই যে অলরেডি দেখতে পাচ্ছেন। ওকে, দেখেন আমরা একটু ফটো তুলি। দেখেন পথ চলা স্বপ্ন গোড়া। এইবার একটু ডিকোডিং অফ করে দিলাম। ওকে, নাও দিস এই সিগন্যালটা দেখবেন। স্বপ্ন ছিল আজ তা ধীরে সত্য হলো। দক্ষতা আমরা চাইলে আমাদের এই সিগন্যালটাকে আমরা নিজের পথে জুম করে নিজেই ওকে। তো দেখতে পাচ্ছেন যে আমার I2C-টা পারফেক্টলি ওয়ার্ক করছে। আবার দেখেন আমাদেরকে, দেখেন এই চলে আসছে। ফ্রন্ট ক্যামেরা ওপেন করলাম, ফ্রন্ট ক্যামেরা ওপেন করার সাথে সাথে আমার কিন্তু এখানে সিগন্যালটা চলে আসছে। আমি যদি একটু ডিকোডটা অন করি, আবার দেখেন ব্যাক। ইনস্টিটিউট স্বপ্নগুলো করে সত্যি আজকের শেখা আগামীর জন্য। ওকে, আমরা চাইলে এটাকে আমাদের যে সিগন্যাল এটাকে বড় ছোট করে আমরা চেঞ্জ করতে পারবো। সরি, আমার এইখানে একটু ইলেকট্রিক লাইনের কারণে একটু ফ্লাকচুয়েশন আছে, এটা প্রবলেম না। তো দেখতে পাচ্ছেন যে এইরকম আসলে এটা জাস্ট আমি একটা বেসিক জিনিস দেখানো মাত্র। গড় দেরি নয় আর ফিক্সিং আছে তোমার। তো দেখতে পাচ্ছেন যে আমি ফোনটা খুব সহজে কিন্তু রিপেয়ার করে ফেললাম। আমার আহামরি কিচ্ছু হয়নি, আমি জাস্ট দুইটা লাইন জাম্পারিং করে দিয়েছি। যে জায়গা থেকে লাইনটা মিসিং ছিল আমি জাস্ট ওই লাইনটা লাগিয়ে। তো খুবই সহজে রিপেয়ার করা যায়। আসলে সব প্রবলেমের জন্য যে সিপিইউ রিপেয়ার করতে হয় তা কিন্তু। আর যারা মাস্টার লেভেল কোর্স করতে চান, আমাদের সামনে আইফোনের উপরে মাস্টার লেভেলের একটা কোর্স আছে 20 এপ্রিল। আপনারা চাইলে এই মাস্টার লেভেল কোর্সে জয়েন করতে পারেন। আমরা এই কোর্সে আপনাদেরকে শেখাবো কিভাবে একটি EEPROM চেক করতে হয়, কিভাবে একটি বেস ব্যান্ড সেকশন চেক করতে হয়, কিভাবে ডেড ফোন চেক করতে হয়, ফেস আইডি, প্রোটন, তারপর ডিসপ্লে মেসেজ, এগুলো কিন্তু এখন বাচ্চারাও করে। এগুলো বেসিক কাজ হয়ে গেছে। আমরা আপনাকে শিখাবো মাস্টার লেভেল কাকে বলে, মাস্টার লেভেলের প্রপার নলেজ আমরা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। দেখা হচ্ছে 20 এপ্রিল। Fixing Technical Training Institute.